যুক্তরাষ্ট্রের মতো গুলি যুক্তরাষ্ট্র না, আপনার কোন নারী রাত 10টা-11টার পরে ঘরের বাইরে বের হইতে পারছে কিনা? পারে না তো। আপনি যদি বলেন পারে না, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো যে কি পরিমাণ ধর্ষণের শিকার হয়েছে এই 6 মাসের মধ্যে। আসক্ত, ইয়াবা আসক্ত। হ্যাঁ, তো ইয়াবা আসক্ত। এটা কি আইন শৃঙ্খলা, এটা কি শুনেন, এই যে আপনি ইয়াবার কথা বলছেন তো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বর্তমান ইয়াবা নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, বলেন। এটার সাথে এটা কানেক্টেড না। হ্যাঁ, বর্তমান সেটা বলেন। সরকারের অন্যতম ব্যর্থতার জায়গা হচ্ছে যে মাদক, ইয়াবা এই সব জায়গাগুলোতে বর্তমান সরকার চেক করতে পারতেছে না, চেক দিতে পারতেছে না। বিভিন্ন জায়গা থেকে মাদক আসতেছে, বিশেষত কক্সবাজার এলাকার ওই দিক থেকে ইয়াবাগুলো আসতেছে। এবং আপনি প্রত্যেকটা জেলায় যান, আপনি প্রত্যেকটা জেলায় তৃণমূল পর্যায়ে বাবা মা অভিভাবক তারা কিন্তু এই মাদক নিয়ে সবচেয়ে বেশি আপনার চিন্তিত। এবং কিছুদিন আগে মোস্ট প্রবাবলি আইআরআর একটা সার্ভে করছে, সেখানে তাদের জিজ্ঞেস করছে যে বাংলাদেশের মানুষদেরকে যে আপনারা আসলে কোন জিনিসটাকে নিয়ে বেশি ওয়ারিড, কনসার্ন আছেন। সেখানে 1 নাম্বার উঠে আসছে হচ্ছে ড্রাগসের বিষয়টা। এবং এখন তাহলে এই যে ড্রাগসটা যে আপনারা যে কন্ট্রোল করতে পারতেছে না গভর্নমেন্ট, এইটা কি তার আইন শৃঙ্খলা যে সামগ্রিক ব্যর্থতা সেটার ঝুলিতে অ্যাড হবে না? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো এখন এই যে মানে এটাই বললাম, ব্রাহ্মণবাড়িয়া ঘটনা বলেন আর পুরো বাংলাদেশের ঘটনা বলেন, এগুলো সরকারের যে সামগ্রিক আইন শৃঙ্খলার ব্যর্থতা সেটারই একটা দৃষ্টান্ত। এখন এটা হবেই তো, কারণ আপনি আইন শৃঙ্খলায় যিনি দায়িত্বে আছেন নিয়োজিত, তাকে আপনি দিয়ে রাখছেন, তাকে আপনি কখনো ব্রিফ করতে দেন হচ্ছে সংবিধান নিয়ে, যেটা আপনার দরকার আইনমন্ত্রীর কথা বলার, আপনার আইনমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাখছেন তাকে। মাঝে মাঝে প্রধানমন্ত্রীর কথা বলেন না, সে দায়িত্ব দিয়ে রাখছেন তাকে। তো স্বাভাবিকভাবে তো উনি নিজের যে সেক্টর, নিজের সেক্টরে উনি কাজ করতে পারতেছেন না। আপনি বললেন যে কেন আমার শ্যাডো হোম মিনিস্টার থাকতে হবে, আমরা তো দলের পক্ষ থেকে বলছি, সব বিষয়ে বলছি, তো ওনাকে কেন শুধু আপনার হোম নিয়ে বলতে হবে? উনি তো দলের সব বিষয় নিয়ে বলছেন। আপনি তো এখানে না, আমার জবাব আছে, ক্লারিফাই করতে পারি। আমি জবাব দিই। ঠিক আছে, আচ্ছা, জবাবটা হচ্ছে এটা সিম্পল, যে আপনি নিজের দায়িত্ব পালন করে এরপর আপনি যে মন্ত্রণালয়ে যাবেন যান, কোনো সমস্যা নেই। আপনি মানে কেউ বলতে পারবে না, ব্যাপারটা এরকম না। কেন সমালোচনাটা হইতেছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। সমালোচনা হচ্ছে এই কারণে যে আপনার নিজের যে মানে ডেজিগনেটেড যে একটা জায়গা, ওই জায়গাটা তো আসলে ব্যর্থতার জায়গা। আমি দেখতে এই যে ইয়াবার কথা বলেন, মাদকের কথা বলেন, আপনি যে নিজের গ্রামে খোঁজ খবর নেন, আপনি যদি গ্রামের বাসিন্দা গ্রামে খোঁজ খবর নেন, অহরহ ইয়াবার মানে চালান আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আমার নিজের উপজেলা সীতাকুণ্ডে কিছুদিন আগে আপনার 1 বস্তা ইয়াবারের যে ট্যাবলেট গুলা মানে মহাসড়কে পড়ে আছে, ছিটছড়ায় সেটাই পড়ে আছে, কোনো এক জায়গায় হয়তো বাস থেকে বা কোথা থেকে পড়ে গেছে, এরকম আর কি। তো এইটা নিয়ন্ত্রণে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে, বিশেষত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমি একটু উনি বলবেন তো, আমি একটা ইন্ডিকেটর দেই কোন দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা সেটা বোঝার জন্য। আপনি দেখুন, আমি সাফাই গাচ্ছি না, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্র না, আপনার কোন নারী রাত 10টা-11টার পরে ঘরের বাইরে বের হইতে পারছে কিনা? পারে না তো। আপনি যদি বলেন পারে না, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো যে কি পরিমাণ ধর্ষণের শিকার হয়েছে এই 6 মাসের মধ্যে। আপনি নিজে রাত্রে ঘরের বাইরে বেরোনোর মতো কনফিডেন্স গেইন করছেন কিনা? আপনি কি ইউনুসের আমলে খুব বেটার ফিল করছিলেন? এই যে আপনি এখন যে আপনি ইউনুসের আমলে চলে গেছেন, দিস ইজ দ্য ইস্যু। কম্পেয়ার তো করতে হবে, কম্পেয়ার তো করতে হবে। দিস আর দ্য ইন্ডিকেটরস যে আমার ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। আমি মনে করি যে ধরুন সব জায়গায় উন্নতি হয় নাই, অনেক জায়গায় উন্নতি করতে বাকি আছে, কিন্তু ইন্ডেক্স অনুযায়ী, পারসেপশন অনুযায়ী আই ফিল মোর সেফ নাও। আমি একজন নারীকে রাস্তায় এসে সাম্প্রতিককালে শুনি নাই যে আমার রাস্তায় একা হাঁটতে খারাপ লাগে। আমাদের যারা নারী দর্শকরা আছেন, আমাদের যারা নারী এখন অডিয়েন্স আছেন, তাদেরকে বিচার করতে দেন, তারা বলবে, তারা কমেন্ট এসে বলবে যে আসলে আমি সেফ কিনা।